যারা আপনাদের ভাবাবেগ নিয়ে খেলছে, হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। 1000 কোটি মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন, গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছেন। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির MIM, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না, মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা AI দিয়ে তৈরি করা ভিডিও। তা AI দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন না। সেখানে হুমায়ুন বাবুকে দেখা যাচ্ছে তিনি বলছেন 1000 কোটি টাকা দিতে হবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নয়, 1000 কোটি মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি বলবো শুধু মুসলমান নয়, হিন্দু, বাঙালি সবাই খুব বোকা না, আমরা অল্পেই মানুষকে বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে তার জবাবটাও দিতে জানি এবং আগামী দিন লেজে গোবরেও করতে জানি। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবু। যারা 6 মাস মানুষের পাশে SIR চলাকালীন 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, মানুষের পাশে এসে একটা সহযোগিতার হাত বাড়ায়নি, একটা ক্যাম্পে গিয়ে একটা ফর্ম ফিল আপ করেনি, তাদের কাছে রাজনীতির পাঠ তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আর আমি তাকে মুখের উপর বলেছিলাম যে সুমনকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে দায়িত্বে কাজে লাগাবে এবং আগামী দিন আরো বড় কাজে লাগাবে, সরাবে। ও বুঝে গেছিল। একইভাবে আমরা এখানে আতাউরকেও সুযোগ দিয়েছি এবার আপনাদের প্রতিনিধিত্ব করা। দীর্ঘদিন রবিয়ালদা এখানের অভিভাবক হিসেবে রেজিনগরে কাজ করেছেন, একদম পাশেই বেলডাঙ্গা, এখানে হাসানও রয়েছে, হাসানুজ্জামান, সেও দীর্ঘদিন বিধায়ক ছিল, এখনো একদম 100% দিয়ে প্রচারে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করছে।
আগামীর লড়াই বিজেপি কংগ্রেস মিম ডিম জুপ ঝুপ যত 2 নম্বরই বিটিমগুলো পড়ে রয়েছে ঝেঁটিয়ে বিদায় করে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে আবার এই মুর্শিদাবাদ জেলাকে প্রতিষ্ঠিত করে চতুর্থবার মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে আপনাদের সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যে ভালোবাসার ঋণে আপনারা সকলে আমাকে আবদ্ধ করেছেন, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, কাঁদি, রানীনগর, হরিহরপাড়া, যেখান থেকে আজকে মায়েরা দেখছেন শুনছেন সমাজ মাধ্যমে দেখছেন, 22টা আসনের উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। উন্নয়নের মাধ্যমে এই ভালোবাসার ঋণ পরিশোধ করব।